আমার জীবনে কোনোদিন দেখিনি যে একটা গরুর দুধ 30 কেজি হচ্ছে। আর এখন পাবনা প্রত্যেকটা গরুর দুধ 40-42 ওই খামারে যে কয়টা গরু আছে যে 40-42 কথা বলতে যে 10টা হোক 8টা হোক, ওই মোট গেলি সকালে দোয়ান করলে 40-42 লিটার দুধ হবে না। ভ্যান চালক একবারে নিহাত গরিব মানুষ মিলে 1 টাকাও দাম নেবো না, কারণ গরুটার দাম কত শুনবে, 1,05,000 থেকে 10,000, আর বাচ্চাটার দাম 20,000। কত হয়? 1,30,000। বাংলাদেশ যে কোনো প্রান্তে নিয়ে যায় নদীর মধ্যে বিক্রি করে, তাও ইনশাল্লাহ অনায়াসে আছে ইনশাল্লাহ। সেক্ষেত্রে যেই নিবে গরিব মানুষের জন্য 1,25,000 একদম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকবর কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। কাকার ব্যবসা বাণিজ্য বর্তমান কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য বাবা কি বলবো, গত সপ্তাহে শুক্রবার দিনই একদিনই বিক্রি করেছে 11টা। আচ্ছা, একদিনে মাশাআল্লাহ, অবশ্যই ভালো জিনিস জন্য কিন্তু একদিনে একবারে। শনিবারে 3টা মহিষ বিক্রি করেছে, মহিষও বিক্রি করছে। মঙ্গলবারে 2টা বিক্রি করেছি। আচ্ছা, গতকাল মানে বাজার থেকে নিয়েছিলাম, বাজারে বিক্রি করে আইছি। আচ্ছা, 13,000 টাকা লাভ হয়েছিল গাবি। আচ্ছা, এভাবে আল্লাহ পাক চলালে যাচ্ছে কাকা, মানে দিন বাজি থাকে না। আল্লাহ পাক যেভাবে হোক, তুমি নিয়তের উপরে মনে কর তুমি নিয়াত করতে চাও, নিয়াতের উপরে আল্লাহ পাক। আমি আসমানের মালিকের দিক তাকাই, আল্লাহ আমি যখন বাজারে যাই, সত্য কথা বলতে বাবা, যখন আমি বাজার ঘাটে যাই তখন আমি মালিকের দিকে চাই, বলি মালিক তুমি তো রেজেকের মালিক। হ্যাঁ, তুমি আহারের মালিক, তুমি আমাকে রিজেক মিলা দিও। অবশ্যই আমাকে আল্লাহ রিজেক মিলা দেয়, মিলাই দিচ্ছে। কালকে হাটে হাটে বাজারে কেউ বলবি না যে হাটে থেকে কিনেছি, তাও ভাঙুড়া হাটে থেকে এক মুন্ডি কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, ওখানে 43,000 টাকা বিক্রি করতে আমার ভাইস্তির সাথে করে যায়। একবার সোজা হাস, কোনো কিচ্ছু দেখা না। উনি বললে যে ভাই কয় টাকা লাভ দেবো, আমি বললাম 15,000 লাভ দেবো। উনি 13,000 টাকা লাভ দিল, নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই যে আর কিছু লাগে 13,000 টাকা লাভ হইলো, কিন্তু আর কিছু দরকার নেই। আল্লাহ রিজেক মালিক মিলা দিল, উনিও দেখার পরে সক্কার পর লেস চলে গেল। আমার ব্যবসাটা বাবা এভাবে অবশ্যই। আর এই যে আজকে থেকে 1.5 মাস আগে কিন্তু প্রতিবেদন করে যাও, এমন কোনো বাপের বেটা নাই বহরপুর গ্রামে আমার চাই গরু মহিষ ছাগল বেশি বিক্রি করে। আমি যেটা সত্য কথা ওইটা বলতেছি। আচ্ছা আচ্ছা, আমি তো অনলাইনে থাকিনি, কিন্তু মাসের মধ্যে হয়তো একবার, মানে আমার পরিচয়টা রাখা আছে। কাকা এখনো টিকে আছে, অনলাইনে আছে, ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমার এই ভাইগুলা যারা ব্যবসা করে, চাচা ব্যবসা করে, ভাই ব্যবসা করে, অনেক আমার আত্মীয় স্বজন যারা ব্যবসা করে, তার কাছেই বলতেছে, পারলে ওরা কমেন্টে লেখক যে না একবারে গরু বিক্রি হয় না। আমি কিন্তু প্রতিবেদন করিনি। আচ্ছা, ওই ভাইরে চাই যদি গেলে সপ্তাহে 2টা না বিক্রি করতে পারি বেশি, তাহলে ব্যবসায় করবো না। আচ্ছা কাকা, আজকে তো বললেন গরিব মানুষের দান করা গরু থাকবে 2টা, একদম তা তো কিনা দাম বলতে হবে কাকা। কিনা দাম কিছু লস দেবো আমি, মুসলমানের বাচ্চা কিনা দামে সেও লস দিবে, গরুতে মানুষ মরণশীল বাবা। গত শুক্রবার দিন এক ভদ্রলোক, আমি নামটা ওনাকে একটু বাইর করে দেখাই। হ্যাঁ কাকা, কিছু মনে করা যাবে না। আচ্ছা আচ্ছা, একটু আপনি দ্রুত করুন। ভাই হয়ে গেছে এখন, আমার ধর্মের ভাই। জি, সেক্ষেত্রে যে দর্শক ক্রেতা ভাই আসবে, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে গরু সংগ্রহ করুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আজকে কিনা দাম কি দিবেন? কিনা দামের চাই কম দাম দেবো বাবা, কিনা দামের চেয়ে লসে দিবেন? লসে দেবো। একটা গরুই তো, হ্যাঁ একটা গরুই থাকবে, কিনা দামের থেকেও লস দিবেন। যারা একদম গরিব মানুষ, চলতে পারেন না, তারা চাইলে আজকে ভিডিও দেখে গরু সংগ্রহ করতে পারবে। গরু দেখাও সব মিলে কয়টা আজকে আমরা? গরু আছে ঘর ভরা, মানে 30টার মতো গরু আছে। 4টা-5টা গরু দেখাও। 4 থেকে 5টা গরু দেখাবো, সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ। দর্শক ভাই বোনেরা যারা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে। আচ্ছা দর্শকরা দেখেন, তো দর্শকদের কিছু বলার আছে কাকা প্রথমেই? দর্শকের বই কি বলবো, আমি তো কিছু বলবো। নাজগুল হুদা এগ্রো ফার্ম, জি হ্যাঁ, চট্টগ্রাম। হ্যাঁ, উনি মোটা তাজা ক্যাটলি সবকিছু করে। জি, উনি তো আপনার থেকে গাভী নিছে? উনি আমার থেকে গাভী নেছে। যে এই যে একটা আগিয়ে নিয়ে আসো, উনি 50টা গরুর অর্ডার দিয়েছে আমার। আচ্ছা, 50টা নিছে। ডেলিভারি কয়টা? আজকে 5টা যাবে। আচ্ছা, মোটামুটি যেটা খারাপ হবে, দুধ কম হবে, বাটের ডিস্টার্ব হবে, জরা বাড়াবে, ওটা ব্যাক হবে। একটা গরুর বাচ্চা মারা গেছে, বাটে একটু ডিস্টার্ব হয়েছে, ব্যাক নিচ্ছে। ভাইও কিন্তু আমার প্রতিবেদনটা, আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই, ঠিক আছে। জি, ভাই যেন আমার জন্য দোয়া করে, আমি ভাইয়ের জন্য দোয়া করি। একটা কথা বলি কি শুনবেন, গরুর জগতে আমি আল্লাহ পাক ওনাক ভালোবাসেছে। জি, উনি গত সপ্তাহে 3টা গরু নিল 11,40,000 টাকা। আচ্ছা, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, মসজিদের আমার পিছে মসজিদের বারান্দায় এসে খাওয়া রয়েছে। উনি ওনার বাসাটা আমাকে দেখাচ্ছে। 6 তলার কমপ্লিট হয়েছে, আবার হাফের আর একতলা হাফ হয়ে গেছে। ভাই বলতেছে আমার, তাই ভাই এত বড় বাড়ি কি করবেন?
কয় কেন ভাই বাড়ি তো লাগে, তা আমি বললাম বাড়ি লাগে ঠিক আছে, কিন্তু দেখেন তো আমার মসজিদের অবস্থাটা দেখেন তো, মসজিদে কুকুর ঢোকে ভাই। আচ্ছা। আফসোস করি বললাম। আচ্ছা। তো ওই ভদ্রলোক বললে কি করলে মসজিদটা একদিনের মধ্যে 2 দিনের মধ্যে কমপ্লিট হবে? আমি বললাম আপনি যেটা ভালো মনে করেন, কত হাজার ইট লাগতে পারে? আমি 10,000। ওই ভদ্রলোক মসজিদে দান করেছে 90,000 টাকা। এই গরু জগতের কোনো ব্যক্তি 90,000 টাকা দান পাইছে নাকি, অনুদান পাইছে নাকি? একটু জিগায়েন তো ভাই। আচ্ছা আচ্ছা, ভালো ছাড়া কি এটা মহব্বত ছাড়া কি দেশে? অবশ্যই এটা মনের মিল হয়ে গেছে, এক কথায় 90,000 টাকা দান করছে। 90,000 টাকা মসজিদে দেন দিয়েছে, এবং উনি আমার মোটামুটি ভাই গরু ব্যবসা করতে পারি, ওনাকে এমন শ্রদ্ধা সম্মান দেখাইছে, আর উনি আমার মনের মধ্যে আইসে, বুঝলেন জি না? জি জি ওনাকে আমি ভালোবেসে ফেলেছি। যাই হোক, আচ্ছা। আমার ভাই, উনি আমার ভাই। জি। হ্যাঁ। তো গরুর ব্যবসা করলে পরে সবাই যদি এভাবে করে, আর একজন যদি ঠকানোর চিন্তা চিন্তা ভাবনা না করে তাহলে কিন্তু হবে না কাকা। কিন্তু ব্যবসাটা বহুত দিন লাস্টিং করবে। এখন যে বাচ্চা পোলাপান গুলো দিয়ে মানুষ প্রতিবেদন করতেছে, জি জি জি। হ্যাঁ, আমার ঘরেই মোটামুটি প্রতিদিন 2-3 জন ওই ঢুকতেছে, 4 জন ঢুকতেছে ওই বাচ্চা নিয়ে, মুরব্বী বিশ্বাস করতেছে বাচ্চারা তো মিথ্যা কথা বলে, বাচ্চারা বিশ্বাস করাটাই স্বাভাবিক। আপনার খামারে ভিডিও দিচ্ছে অনেকেই, আমার খামারে ভিডিও কারক দিতে দিইনি আমি। এটা করা যাবে না কাকা, কারণ যার গরু নাই। ওই 2টা গরু কিনতেছে, 9 জন লাগে প্রতিবেদন দিচ্ছে। জি জি। এই 9 জন লাগে প্রতিবেদন দিয়ে একজন না একজন এক বিশ্বাস করতেইছে। করতেইছে, জি। হ্যাঁ, ওনারা তো বিশ্বাস না করলে ওনারা গরুর দরকার কিনতেছে। তা আমি একটা কথা আজকে বলি, আপনি যখন একবারে ওবি ডেয়ারি ফার্ম থেকে সুমা ডেয়ারি ফার্মে নিয়ে যাবে, ওনার ইন্টারেস্টটা কি, এটা আমি দর্শক আমার কমেন্টে যেন লেখে। সুমা ডেয়ারি ফার্মে নিয়ে যাবে, ওনার ইন্টারেস্টটা কি? আচ্ছা। আর আপনি কি ভাত মাছ খান না? আপনি যে গরু ক্রেতা কিনতে আসেন, আপনি কি ভাত মাছ খান না? অবশ্যই খান। শরীরে কি রক্ত নেই? আপনার কি অবশ্যই। মগজে বুদ্ধি নেই? অবশ্যই আছে। আপনি নিজে কিনতে পারেন না, আপনি নিজে কিনবেন, কারোর সঙ্গে যাবেন না, নিম্নে একটা গরু 20,000 টাকা জিতে কিনবেন, জিততে পারবেন। হ্যাঁ। আর একটা কথা বলি, আপনারা এসে এখান থেকে দেখে নেন, আপনাদের চোখ আছে, এটা কুদরতি জিনিস। জি। আমারও মিথ্যা বলায়েন না, আপনারাও প্রতারণা হয় না, প্রতারণা হয় না। মিথ্যা বলাতে বাধ্য হয় না, কারণ আপনারও কিন্তু ভাত মাছ খান, হ্যাঁ, ভাত মাছ খান, জ্ঞান বুদ্ধি আছে। জ্ঞান বুদ্ধি আছে। একটা গরুর দুধ কট্টুক হবে। আমার জীবনে কোনোদিন খোদার কসম মসজিদের পিছে বসে রয়েছি, কোনোদিন দেখিনি একটা গরুর দুধ 30 কেজি হয়, জিন্দিগি তো দেখিনি, লাইফেও দেখে। লাইভে দেখিনি। আমার বয়স 60-এর কাছে চলে গেছে, আমার জীবনে কোনোদিন দেখিনি যে একটা গরুর দুধ 30 কেজি হচ্ছে। সম্ভব। আর এখন পাবনা প্রত্যেকটা গরুর দুধ 40-42। ওই খামারে যে কয়টা গরু আছে, যে 40-42 কথা বলতেছে, 10টা হোক 8টা হোক, ওই মোট গেলে সকালে দোয়ান করলে 40-42 লিটার দুধ হবে না, ওই একটাতে 40-42 বলতেছে। আচ্ছা। আপনারা ক্রেতা ভাই, আপনার পায়ে ধরি অনুরোধ করে বলতেছি, আপনারা এখানে সরজমিনে আসবেন, জি। আসি চোখ দিয়ে আরাম করে বালতি কিছু আছে কিনা, বালতির মধ্যে কিন্তু গরু থাকে। আপনারা কি বিশ্বাস হয় এটা, যে বালতির মধ্যে দুধ দহন করে ওইটার মধ্যে 2 গরু বসে থাকে? আপনি চোখটা আরাম করবেন, 2 গরু বসে থাকে, ওই বালতি ভরে দিবি। আচ্ছা আচ্ছা, চোখ ঘুরাইলে ভাই হ্যাঁ, চোখ ঘুরাইলে বালতি ভরে দিবি। একদম চেয়ার পাইতে এইবারে- কাছে বসে দন করতে হবে। এই স্মরণ করে প্রতিবেদন আসতে, তোমার কি বিশ্বাস হয় কাকা? আমি মরতে হবে এই চিন্তা ভাবনা কোনো ব্যক্তি করতেছে না। কেউ করবে না, রাইট। হ্যাঁ, আর ওই লোকটার তো 3-4টা বাচ্চা, আর তুই কিসের জন্য এই দুনিয়ার উপরে আইছিস? এখন কিন্তু আমি লিভারই করতেছি বাবা, সত্য কথা। জি, জি, অবশ্যই। আমি এখন লিভারই করতেছি, আমার 3টা ছেলে 1টা মেয়ে, জি। এটা আমাকে লিভার লাগেছে। একক তো যদি খারাপ খাওয়াইছি, এবার সত্য কথা ভাতের আশেপাশে বসে না। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো লিভারটা আমি লিভারই করতেছি কার জন্য? আমার ছেলে মেয়ের জন্য। আর যে লোক গরু কিনতে আসে, ও কিন্তু একজনের লিভার। অবশ্যই। তা তুই এক লিভার হয় আর একজনের ঠকাচ্ছিস কে? তো রেজেকের মালিক তো আল্লাহ, তাই না আল্লাহ, কাকা? right, right. প্রতিবেদনে এত বড়টা কথা বললি পরে তুমি হয়তো খারাপ ভাবতেছো, কাকা রাখো, তুমি এরকম ভাবতেছো কেন? এটা ভাবার দরকার নেই, যেটা বাস্তব কথা ওইটা বলতে। অবশ্যই বাস্তব কথা শুনতে চায় না অনেকে, মানুষ শুনতে চাবে না, হ্যাঁ, রাইট। শুনতে চাবে না, কারণ যে লোকটা গরু কিনতে আইছে, ভাবার দরকার ওই লোকটার বাচ্চা পোলাপান আছে, অবশ্যই আছে। ওকে খাওয়াতে হবে। অবশ্যই। এখন তুমি 3 কেজি দুধের কথা বেটা 30 কেজি কিভাবে বলি ওনাকে দিচ্ছ, বাড়ি যায় 3 কেজি দুধ পাচ্ছে। দর্শকরা হলো বোকা, কারণ হচ্ছে কি সরাসরি খামারে আসেন, মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। সরাসরি খামারে আসেন, যে গাভীর এই বাচ্চা কিনা দেখেন, সরাসরি কাছে বসে চেয়ারে পেতে দুধ দহন করতে পারলে দহন করেন, নালে রাখাল দিয়ে দুধ দহন করে বুঝ করে নিয়ে যান। এভাবে কিনলে তো প্রতারণা। আরে বেটা তুই রাখাল নিয়ে আসবো, খামারের রাখাল, তোর নিজের খামারের রাখাল নিয়ে আসবে, জি জি জি। ওই রাখালে 10,000 করে দেওয়া লাগে। এ খোদা কসম কাটি করছে, আমার রাখাল আপনি টাকা দিবেন। চোর, ওই রাখালও চোর। আচ্ছা, রাখাল ওকে বলবে যে হ্যাঁ, রাখালে খালি কানের করে যায় বলতে হবে, খারাপ তুই একটু ভালো বলি দে, তোকে 10,000 করে দেবো। নয় রাখালে একটা কথা বলবে না। কবে যে দুধ যা হচ্ছে যায় কোগুলো ঠিক আছে, হ্যাঁ। 10,000 দিয়ে দিলে একদম আরে complete। বেটা এই জামানা কোন জায়গায় চলতেছে তোমার তো আমি বুঝাতে পারবো না বেটা। জি। এই বাটপারের এই ছিটারের কথা তো মানুষ দাম দিবে না, জি, অবশ্যই। কারণ বাটপারি জগৎটাই চলতেছে বাটপারি বেটা। জি, অবশ্যই। প্রতিদিন 4টি 5টা করে প্রতিবেদন ছাড়তেছে, এত প্রতিবেদন ছাড়া লাগবে কে?
কত মানুষ ভিক্ষি করে খাইতো যদি অনলাইন না আসতো, খোদার কসম কাটি করছে ভিক্ষা বোঝো। এই গরুর জগতের মানুষ যে কটা আমাদের দেশে আছে, আল্লাহ পাক ওদের হৃদায়ত দান করুক। ওদের মানে লিভারই না হলে ভিক্ষি করে খাওয়া লাগতো। গরুর ব্যবসায় এত মিথ্যা কথা, বুড়াকালে যায় এদের বাদাম বেচা নাই, এদের মানুষের কাছে বলে 10টা টাকা দে, হয় বাদাম বিক্রি করে খাওয়া লাগে, নাই বলা লাগে 10টা টাকা দে। কেন জানো? মিথ্যা কথা বলার কারণে। ঠিক আছে, আমাদের দেশে বহুত মানুষ, আল্লাহ পাক পুনাতে মাফ করুক, বহুত মানুষ কবরের নিচে চলে গেছে ব্যবসা করি। অনেক মানুষ টেকালা হয়ে গেছে, অনেক মানুষ মনে কর বাদাম বেচতে নাই, চাল নাই, ডাল নাই, তারপরে চলে গেছে। তো ওইগুলা দেখি কিন্তু তাদের শিক্ষা হওয়ার দরকার। অবশ্যই। আল্লাহ পাক এদেরকে খুব চরম ভালোবাসেছে অনলাইন আসার পরে, এখন অন্তত ভালো হওয়ার দরকার। আমি অনুরোধ করে বলতেছি সবাই যেন ভালো ব্যবসা করে, সবাই যেন আল্লাহ পাক হিদায়াত দান করে, সবাই মসজিদমুখী হয়, সবাই যেন নামাজ কালাম পড়ে। আমি এই দোয়া করি, আমার কথা শেষ করছি বাবা, এর সাথে আমি ভালো কথা বলতে পারিনি। গরু দেখাবো কয়টা? গরু 4টা, 2টা হচ্ছে একটা বাহামা আর একটা, সব মিলে 6টা। 6টা গরু। কথা বাড়াবো না, কালেকশন দেখেন। জি ইনশাআল্লাহ কাকা। আকবর কাকা মাশাআল্লাহ, ভিডিওর প্রথমে আমাদের মাঝে একটা গরু নিয়ে আসছেন, লাল রঙের মাশাআল্লাহ চমৎকার গরু, বাচ্চা সহ। কাকা কি জাত মানে গাভী আনছেন? এটা অরিজিনাল পাবনার গরু, মানে বাগাবাড়ির গরু। অরিজিনাল আপনার বাগাবাড়ি মিল ফিটার জার্সি গাভী। জার্সি। কাকা জার্সি গাভী অনেকেই লাল হলে জার্সি বলে, না 100% জার্সি। এই যে আমরা কি মাথা- দেখে বুঝবো? কি দেখে বুঝবো? কান দুটা, যে কান দুটা ছোট ছোট হয়, মাথার উপর 2 সিংহের মাঝখানে উঁচা হয়। আচ্ছা, আর কানের ভিতরে তো এক চুল একটা কানের মাছি ঢুকতে উপরে পারবে না। মাছি ঢুকতে পারবে না, অনেকগুলা পশম থাকে। আচ্ছা আচ্ছা, একদম অনেক নো মাছে। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত। লিগেল 4 দাঁত। লিগ্যাল 4 দাঁত। দ্বিতীয় টাইম পাবনা জেলায় তো সব গাভীর খালি 4 দাঁতের গরু হয় কাকা, 4 দাঁত ছাড়া কোনো গাভী হয় না। লিগেল 4 দাঁত। লিগ্যাল 4 দাঁত। সঙ্গে কি বাচ্চা? মেয়ে বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। হ্যাঁ। বাচ্চা কি জাতের আসছে? আর বাচ্চা আছে রেড ফিজিয়ান। আচ্ছা আচ্ছা, জার্সি গাভীর সঙ্গে রেড ফিজিয়ান বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা। কাকা বাচ্চা বয়স কেমন হবে? 15 দিন প্লাস। 15 দিন। হ্যাঁ। যে তোলা দেখতে পাচ্ছি, গরু ঠ্যাক তো দেওয়া নাই সকালে। ঠ্যাক নেই। আচ্ছা দর্শকরা দেখেন, একদম ঠ্যাক নেই। যেরকম লিগেল তলা আছে সকালে, সেরকমই দেখাচ্ছি আমরা এই অবস্থাতে। আচ্ছা, দুধের একটা আইডিয়া, গ্যারান্টি কেমন থাকবে? সকালবেলা 8 কেজি হয়, বিকালে 4 কেজি, 12 কেজি। লিগেল 12 লিটার দুধ দহন করে নিতে পারবে। হ্যাঁ। 100% বাগাবাড়ি মিল বিটা জার্সি গাভী। দর্শকরা দেখেন, আর ধার বান কি দেখো তো, 100 4টা বাটি ক্লিয়ার। আরে বেটা 4 বান খিলিয়ার না হলে কার কি গরু মা বোনেরা সবাই দহন করতে পারবে। যে কোনো লোকে যায়। দর্শকরা দেখেন, দেখো আচ্ছা 4টা মাটি বাটি ছিদ্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার। লিগেল একদম আপনার থেকে 12 লিটার দুধ দহন করে নিতে পারবে। লিগ্যাল 12 লিটার দুধ দহন করলে যাবো, আর এই গরুটা একটা গরিব মানুষে উপহার স্বরূপ দেবো। কাকা আপনার দর্শকরা ফোন দিয়ে বলছে যে আকবর কাকা কিনা হ্যাঁ কিনা দাম মানে এই গরুটা 1 লক্ষ, মানে সব 1 লক্ষ, এই যে গরুটা টাচ করে যে গরিব মানুষকে আমি গরুটা দেবো বাবা। হ্যাঁ, প্রতিবছর মেলা গরু বিক্রি করি, জি। একটা গরিব মানুষকে জার্সি গরুটা আমি দিয়ে দেবো পালার জন্য। আচ্ছা আচ্ছা, একদম কিনা দাম থাকে। একবারে কিনা দাম, হ্যাঁ, মানে বলে দেন। 1 টাকাও লাভ নেবো না। ওনার যদি ভালো লাগে 2000 দিবে, না হলে 2000 কম হলে দেবো। কিনা দামটা বলেন। 1,24,000 কিনা। আচ্ছা। যদি মিথ্যা কথা বলে থাকি, খামারের মধ্যে যে কটা গরু আছে 1 সেকেন্ডের মধ্যে যেন সবগুলি আল্লাহ পাক নিয়ে যায়। একদম ভিডিওতে একবারে ভিডিও চ্যালেঞ্জ। আচ্ছা, 1,24,000 টাকা কিনা পড়ছে। হ্যাঁ। লাভ কি নিবেন না? বলছি না, যদি কোনো লোক কিস্তি তুলে গরু নেয় হ্যাঁ। অথবা ভ্যান চালক, জি। একবারে নিহাত গরিব মানুষ মিলে 1 টাকাও দাম নেবো না। কারণ গরুটার দাম কত শুনবে? 1,05,000 থেকে 10,000, আর বাচ্চাটার দাম 20,000। কত হয়? 1,30,000 বাংলাদেশ যে কোনো প্রান্তে নিয়ে যায়, নদীর মধ্যে বিক্রি করি, তাও ইনশাল্লাহ অনায়াসে আছে কিন্তু। ইনশাল্লাহ। সেক্ষেত্রে যেই নিবে গরিব মানুষের জন্য আজকে 1,25,000 একদম একদম। একদম গরিব মানুষ যে আছে। যদি কাল কোনো ব্যক্তি কয় আমি আরো গরিব, 5,000 মাইনাস করে দেবো, 5,000 লস। যদি লস না হয় 5,000, যদি লস না দিই মুসলমান জবান বন্ধ হয়ে যায়। আচ্ছা, কোনো শালার ব্যবসায়িক এরম ধরনের কথা বলতে পারবে না, আমি বলে দিলাম। আরো গরিব মানুষ হলে 1,20,000 নিতে পারবে। 5,000 মাইনাস ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা, মানে কি দিচ্ছেন? একদম কিনা দামের চেয়েও কম দামে আবার দিচ্ছেন। আর একটা কথা বলি, এইটা 1,60,000 দাম চাবে, বুঝছো? 1,60,000 দাম চাবে, বলে এক দাম কত? আমি তো ডিসকাউন্ট দিতে আইছি, ডিসকাউন্ট কত? 20,000। না না, ও বলবে ডিসকাউন্ট কত, আর একজন বলবে 10,000 ডিসকাউন্ট। এই কথা বললি তার কোথাও একদম 1.5 লাখ। তা আমি ডিসকাউন্ট আমার মার কসম, বাপের কসম দিয়ে বলতেছি, কে বলতে পারে? যদি কাল বলতে পারে যে গোটা 24,900 টাকা দিয়ে কিনেছে, হ্যাঁ। খরচ টরচ বাদে যদি 25,000 না পড়ে, জি। তাহলে তাকে গরুটা আমি ফিরে দিই। কেউ প্রমাণ করতে পারলে গরুই ফ্রি। গরুই free। আর গরিব মানুষ যে নেহাত গরিব, যারা তার জন্য মধ্যবিত্ত family, 5,000 মাইনাস 20,000 দাম। একদম 20 1,20,000। আবার একদমের কথা বলতে, তার 20,000 5,000 মাইনাস করে বলতেছি, মানে ওনাকে আমি দান করবো এই আচ্ছা, গরুটা। দানের জন্য হ্যাঁ। 5,000 টাকা কম 5,000 থাকবে। টাকা দান করো। 1,20,000 এ 12 লিটার দুধ, বকনা বাচ্চা আছে সঙ্গে। না বেটা, 8 লিটার দুধ, 8 লিটার। 8 হ্যাঁ। লিটার সকালের। হ্যাঁ। সকালের টানে, বিকালে দুধ হয় না, বাচ্চা খাওয়া দিই। বিকালে সব বাচ্চা খায়। হ্যাঁ, হ্যাঁ। লিগেল 8 লিটার দুধ দহন করে নিতে পারবে 1,20,000 টাকায়, একদম কম দামে এক কথা। একবারে 100% কম দাম। আচ্ছা, সুস্থ সবল আছে, খামারে এসে দেখে নিতে পারবে। সাইড করে দেন, 2 নাম্বারটা দেখাই। হ্যাঁ।
দুই নাম্বারে কাকা হাতি কোন থেকে নিয়ে আসলেন কাকা? এসব গাভী তো দেখতে পাচ্ছি রিয়াল বিগ সাইজের মুন্ডি মাথার গরু। এটা কি জাত মানে? আবার লোক খারাপ আছে দেখো তো। ওনাকে তো দেখা ভাই, হাত উঠান তো একটু দেখি, হাতটা উঠান তো, তুমি হাতটা উঠাও একটু হাত উঠান তো দেখি ওই পারে কে আছে। ওই পাশে ও ওনার হাত হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ। বিগ সাইজের গরু, সুরসার হাতির মতো গাভী কিন্তু এটা। লাইফ ওয়েট মাপি দেবো এটা। পুরো লাইভ ওয়েট 800 800 কেজি কেজি মাপি দেবো। এক পিস। এক piece। সংগ্রহ করেছেন কই থেকে গরু? এটা রাজশাহী থেকে কিনা। রাজশাহী থেকে। আচ্ছা, বড় এলাকার গরু। জি। দাঁতে কয়টা আছে এটা? এটা 4 দাঁত মুন্ডি মাথা গরু। 2 নাম্বার, দাঁতে 4টা। সঙ্গে কি বাচ্চা? ওই সঙ্গে আর একটা গাভী আছে। সঙ্গে আছে গাভী বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স 4 দিন। এই যে লাভই আছে। আজকে 4 দিন। হ্যাঁ। আচ্ছা, 4 দিনে দুধ পাচ্ছেন কেমন? 4 দিনে সকাল বিকাল আমি 28 লিটার দুধ চলে আসে। 28 লিটার। হ্যাঁ। গ্যারান্টি থাকবে কেমন এটাই কাকা? 30 প্লাস গ্যারান্টি থাকবে। 30 প্লাস। খামারে এসে 30 প্লাস দুধ দহন করে নিতে পারবে তো? অবশ্যই। যে কোনো জায়গায় গাভী কেয়ারিং করবে, কোনো কি রিস্ক আছে? না কোনো রিস্ক নাই। নির্ভয় নিতে পারবে। নির্ভয় নির্ভেজালে। দাম এইটা কেমন রাখবেন কাকা? কিনা দাম কি থাকবে এই বিগ সাইজের গাভীতে? না সব লিগ্যাল দাম নাকি? এটা দরদাম করে নিতে হবে কাকা। যে কিতাবাই নিবে আলোচনা থাকবে। হ্যাঁ। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে কথাবার্তা বলে নিতে পারবে। অবশ্যই। যে কোনো কেয়ারিং করবে, কোনো তো ভয় রিস্ক না বাবা, কোনো ভয় নাই। নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করতে পারবে। অবশ্যই। আচ্ছা, এইটা ছিল মাশাআল্লাহ ভিডিওর 2 নাম্বার কালেকশন। 800 কেজি লাইভ ওয়েটই হবে লাইফ ওয়েট। মাশাআল্লাহ। দর্শকরা দেখেন, সব তো রিয়াল বিগ সাইজের গাভী থাকবে নাকি কাকা? অবশ্যই। খামারে আসলে ইনশাআল্লাহ দেখলে তো বুঝতে পারবে। অবশ্যই। আচ্ছা, এটা ছিল আজকের ভিডিওর 2 নাম্বার বিগ সাইজের গাভী। সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। অবশ্যই। কাকা মাশাআল্লাহ 3 নাম্বার সিরিয়ালে গাভী আনছেন, সাদা কালো রঙের চমৎকার প্রিন্টের গাভী, মিডিয়াম সাইজের। এটা কি জাত মানে গাভী আনছেন? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান কাকা। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। জি। ভিডিওর প্রথমে বলছেন আজকে একদম নিহাত যারা গরিব মানুষ আছে তাদের জন্য 2টা গরু থাকবে কিনা দামের ভিতরে মাশাআল্লাহ। দেখাচ্ছি ভিডিওর 3 নাম্বার গাভী। গাভীটার দাঁত বয়স কেমন আছে এটার? এটা 4 দাঁত কাকা। লিগ্যাল 4 দাঁত। Legal 4 দাঁত। খামারে এসে দাঁত 4টা বুঝ করে তো নিতে পারে। অবশ্যই। সঙ্গে কি বাচ্চা আছে? বাচ্চা বেটা ও গরুর চাইতে বাচ্চার দাম বেশি। আচ্ছা, গাভীর চেয়ে বাচ্চার দাম বেশি হবে এবং পার্সেন্ট হবে বেশি। একবার এখানে দেখলে ক্যামেরা দেখা। দর্শকরা দেখেন, তলাটা দেখেন গাভীটা একটু। দর্শকরা দেখেন কি পরিমাণ তলা আছে মাশাআল্লাহ। এদিকে 4টা বাটি একদম ক্লিয়ার হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে বাচ্চারা দেখেন কাকা। বাচ্চা দেখাচ্ছে আঙ্কেল, এই যে বাচ্চাটা দর্শকরা দেখেন। ধরে রাখাই বিপদটা। কি জাতের বাচ্চা এটা কাকা? এটার বাচ্চাটা কি দেখো তো তুমি, এডিএল এর টাইগার বাচ্চা, রেড ফিজিয়ান। 16 দিন বয়স। 16 দিন। হ্যাঁ। মনে হচ্ছে 1.5 মাসের বাচ্চা। না এই বাচ্চার জন্য আমি গরুটা বিক্রি করার খুব ইচ্ছে নেই। আচ্ছা, ইচ্ছা আছে বাসায় পালার, বাসায় পালার। কিন্তু ভালো যেটা জিনিস হলে বাস্তব কিছু কথা। করার নাই কাকা, সেল করতেই হবে। হেবি সুন্দর। আচ্ছা, 15 দিন বাচ্চার বয়স। আজ 15-16 দিন বাচ্চার বয়স। বাচ্চারা দেখো জি, দুধ তো পরিপূর্ণ চলে আসছে। দুধ পরিপূর্ণ। সকালবেলা দোয়াই খালি আর বিকালে সারাদিন খাই যায়। বাচ্চা খায়। সকালবেলা 9 কেজি 8 কেজি দুধ দোয়ান করি। আচ্ছা, বাচ্চার মাশাআল্লাহ। জন্য 2 কেজি তাও থুই। আমি আচ্ছা। দুধ দোয়ান করলে 11 কেজি দুধ দোয়া দেব লিগ্যাল সকালে। দুধে 8 লিটার গ্যারান্টি দেই। না 11 কেজি লিগ্যাল দুধ হচ্ছে। আচ্ছা। আর বাচ্চাটা যদি কোনো ব্যক্তি লাই, হৃদয়বান ব্যক্তি বাচ্চাটা খাওয়া দিবে। আচ্ছা, ঠিক আছে, 8 কেজি দুধ প্রতিদিন দোয়ান করবে আর বাচ্চাটা খাওয়া দিবে। বাচ্চাটা দুধ ছাড়ার সঙ্গে সঙ্গে 1.5 লক্ষ টাকা দাম। অনায়াসে বিক্রি হবে, ঠিক আছে। গ্রোথ সম্পূর্ণ একটা হ্যাঁ, গরু হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা, দুধের গ্যারান্টি বর্তমান যদি এখন নেয়, বাচ্চা খাওয়ানোর পরে 8 লিটার দুধ বুঝ করে নিতে শুধু 8 পারবে। লিটার। বিকালে হয় না কিন্তু। বিকালে সব বাচ্চা খাবে। হ্যাঁ। ভিডিওর 1 নাম্বার এবং 2 নাম্বার জোড়ায় 8 আর 8 16 লিটার দুধ গ্যারান্টি থাকবে। এই গরুটা কিনা দাম কেমন কাকা? এটা 3 নাম্বার গরু বলছেন, 2টা ভিডিওতে এটা 1,85,000 কিনা বাপ। 1,85,000 কিনা। হ্যাঁ। আচ্ছা, তো এখন লাভ এটা কেমন নেবেন? বেটা এই গোটা আলোচনা সাপেক্ষে লাভ লো। আলোচনা না কাকা। হ্যাঁ, না, আপনি গত প্রোগ্রামে আলোচনা সাপেক্ষে লাভ। আলোচনা কাকা, আলোচনা করলে তো হবে না। আপনি বলে দেন যে সামান্য কিছু বলে দেন যে 5,000 টাকা লাভ লেবো যাও তুমি এখন। কত 85 কিনা হ্যাঁ, 90 আর 5,000 দিবে 90,000 টাকা। আবার যদি কোনো ব্যক্তি ভালো যে মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ এই দুনিয়া ছেড়ে তো একদিন যাইতেই হবে। অবশ্যই। এই মিথ্যা কথা বলার ওসিলা যেন আল্লাহ ডবল পাপ দেয়। আচ্ছা, যদি এই কিনা দামের ভিতরে যদি 2 নাম্বারই হয়, 2 নম্বরই হয়। যে পাপ হবে তার ডবল পাপ Double আপনি পাপ বহন আল্লাহ করবেন। দেবে, হ্যাঁ। একদম ভিডিওতে চ্যালেঞ্জ। ভিডিও বেটা 10টা গরু আজকে যে কটা প্রতিবেদন দেব, এই গোটা মনে কর আমি আমার পরিশ্রম আছে না, হ্যাঁ। এই পরিশ্রমটা দর্শকের জন্য দান স্বরূপ দিচ্ছি। দাম দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। 2টা গরু শুধু দাম 2টা, থাকবে। জি, জি। এই 2টা গরু লাভ না করলেও আরো যেগুলো দেখাবো এগুলো 2,000 আরে 5,000 বেটা লাভ। আজকে কি বার? রবিবার না? রবিবার, জি। চট্টগ্রামে এখন 5টা গরু যাবে। আচ্ছা। চট্টগ্রাম 5টা গরু যাবে, 17 লক্ষ টাকা দাম 5 গরু। 17 লক্ষ টাকা 5টা 17 লাখ গরু। টাকা 5 গরুর দাম। এত হাই গবি। হাই গরু। আচ্ছা, ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে যে আর আর একটা কথা, এই 3.5 লাখ 3,65,000 গরু কোনো ব্যক্তি পাবদার এই চট্টগ্রাম থেকে ব্যাক নিবে? কখনোই না। কেউ নেবে না। আপনি নিছেন? আমি নিছি মানে ওনার সঙ্গে আমার প্রতিবেদনটা তো আমার ওই ভদ্রলোক ভাই দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা গরু দিছি, ওনারটা ওইটা ব্যাক লিছি। বাচ্চা মারা গেছে তাও ব্যাক লিছি।
অবশ্যই একটা ভালো কিন্তু আমি ওনার সঙ্গে ধর্ম ভাই বানাইছি। ও আমাকে ভাই কয় ডাকে, আমি তাকে ভাই, আপন ভাইয়ের মতো তারা আমার। আচ্ছা, একটা ভালো মনের মিল হয়ে গেছে, মনের মিল হয়ে গেছে। তাকে সত্য কথা চরম ভালোবেসে ফেলাইছে। আচ্ছা, তার যাই হোক। বিশাল বড় খামার আছে। আচ্ছা অবশ্যই। সে আমাকে এইগুলা কি গরু আমি তো চিনি না, এগুলা গয়েল মনে হয়। এগুলা আমি প্রতিবেদনও দিতে বলেছে যে উনি বিক্রি করার কথা বলেছে, যদি আমি পারি এই গরুগুলা ওনার আমি বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, বোঝেন নাই? জি জি। সেক্ষেত্রে যারা ভালো ভালো এগুলো আমি প্রতিবেদনে বিক্রি করে এই দেবো। যে আপনার এগুলো হচ্ছে গয়াল মহিষ যে আছে, হ্যাঁ, আপনার ভিডিও বড় মহিষ যে আছে, এগুলো সেইগুলো দেখা যায় ভিডিওতে, ভালো বোঝা যাবে না। কেউ যদি এরকম অনলাইনে দিয়ে দিচ্ছি, ওই ভিতরে তুমি দিয়ে দিবা। আচ্ছা অবশ্যই। আচ্ছা তাহলে এটা সাইড করেন, পরবর্তীটা দেখাই। কাকা 4 নাম্বার সিরিয়ালে আরো একটা হাতি নিয়ে আসলেন, সুরসার হাতি। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। এই গাভী দাঁত বয়স কেমন হবে? 4 দাঁত। লিগেল দাঁতে 4টা। এখনো উলান পরিপূর্ণ আসে না, এখনো আসবে। এখনো তো সময় আছে গাভী। এই যে কি ঠান্ডা, এদিক ধরো, ক্যামেরাটা এদিক ধরো। এই যে আচ্ছা দর্শকরা দেখেন। আমি 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 আজ অনেক দূর থেকে আসছি। যে হাত দিলাম কিন্তু এবার। জি। এবার তাকাতে কিছু কয়, এটা খুব ঠান্ডা গাভী। কিছু কয় নাকি টিস্যু মা বোনেরা সবাই দন করতে। পেপার। এই যে দেখো কি যত দিন যাবে পিসাবে ধাত থেকে র‍্যাক নেবে, উলান নেবে। ওর মাজারা দেখো বাবা, কলসি বসানো যাবে মাজার উপরে। এটা 700 কেজি লাইফ ওয়েট মাপি দেবো। 700। হ্যাঁ। ভিডিওর 2 নাম্বারটা 800, 4 নাম্বারটা 700। 700 কেজি। মাশাআল্লাহ, জোড়াই নিলে পারে তো সুযোগ সুবিধা থাকবে। অবশ্যই সুযোগ সুবিধা। চান্সটা কেমন পাতলা টান দান তো দেখি। সুযোগ সুবিধা দেয় চোরেরা, আমরা লাভ ছাড়া দেবো না রে বাবা। আমি লাভ ছাড়া দেবো না। সুযোগ আচ্ছা। সুবিধা কারা দিবে জানো? কারা? যারা চোর, রাতে চুরি করলে আছে, দিনের বেলা বিক্রি না করে। সুযোগ সুবিধা বলছি কি, একসঙ্গে জোড়াই নিলে হয়তো গাড়ি ভাড়াটা দিলেন। কিসের গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া ওর টাকা দেবো। ও যদি কাল আমার বাসায় আসে, ওক যে খাওয়াবো, ওই টাকাও আমি উত্তাই নেবো। আচ্ছা, আমি যে লবণটা খাওয়াবো না, ওর টাকাটাই আমি খাওয়াবো। মানে মাছের তেল দিয়ে মাছ ভাজার মাছের মতো। টাকা দিয়ে মাছ ভাজবো আমি। আচ্ছা সেরকম কোয়ালিটি। যাই হোক, এটা যে কেউ যদি নেয়, ভিডিও 4 নাম্বারটা 700 কেজি ওজনের, দাম রাখবেন কেমন এটা? এটা 2,80,000। 2,80,000। জি। দাম দর করতে পারবে? হালকা সীমিত দরদাম করতে পারবে। হালকা সীমিত দাম দর করে নিতে পারবে। যে প্রেগনেন্ট নিয়ে আইছিলাম বুঝছো? জি। 2,27,000 টাকা গরু লাগ দিয়েছিলাম। হ্যাঁ। প্লাস মাসখানেকের মতো খাওয়াচ্ছি। মাশাআল্লাহ। গাড়ি ভাড়া দিছি 2,000। কিনা দাম বলেই দিলেন। হ্যাঁ, যে লোক কাকা মোটে আমরা গাভী দেখাইলাম 4 পিস। হ্যাঁ। মাশাআল্লাহ, ভালো ভালো কোয়ালিটি গাভী আরো ভিডিওর বাইরেও কিন্তু আছে। বিগ সাইজে 10 থেকে 12 পিস গাভী এখনো আছে। ওই পাশে রয়েছে যে কাকা গরু, ওই পারে একটু দেখায় দেন তো, দেখেন ওই পারে কিন্তু অনেক কালেকশন আছে। 30 টাকা 31 টাকা বিয়া। আচ্ছা অত গাভী দেখাবো না কাকা, ওই 4টাই দেখাই। আরো বিক্রি করা রয়েছে এর মধ্যে, বলো না কাকা। আর তো বললেন চিটাগাং বিক্রি করছেন কিন্তু। আচ্ছা মাশাআল্লাহ, তো বললেন 4টার বাইরে দুটো আনকমন দুটো জিনিস দেখাবেন। কি দেখাবেন? ব্রাহ্মা। কি দেখে ব্রাহ্মা দেখেন? 100 ব্রাহ্মা। এটা একবারে 100 তো হয় না বাহামা, জি। এটা ক্রস বাহামা। মানে এক কথায় বাংলাদেশে বাঙালিরা যত ব্রাহ্মা বলে সেই ক্ষেত্রে। জি দর্শকরা দেখেন, দুধ থেকে একদম লাভি পর্যন্ত কম্বল কিন্তু। বয়স কেমন এটার? 10 মাস প্লাস মাইনাস হবে। 10 মাস প্লাস থেকে মাইনাস হবে। এই যে তোলাটা দেখো বাবা, তোলাটা দেখাও। দেখাও দেখাও দেখাও। আমার জিন্দিগিতে কোনদিন এত সুন্দর বাচ্চা হয় না রে। এগুলা কিন্তু আমি কানেকশনও করিনি, কিনেও নি। আমার চোখের কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি নিয়ে আসছি। এক কথা শখের জন্য নিয়ে আসছে। জি জি জি। আচ্ছা, এইগুলো জাত উন্নয়নের কাজ করতে পারবে ব্রাহ্মা গরু? অবশ্যই। দাম রাখছেন কেমন এটা? এটা দাম রাখছি কাকা একবারে সীমিত দাম নেবো 1,05,000। 1,05,000। মায়ের গাছ সাথে গোছে আছে 3.5 থেকে 4 মণ গোছ আছে। মাংসের দাম? 1,05,000 মাংসের দাম। 1,05,000 দিবেন? ব্রাহ্মা দিবেন? টাচ করে বলতেছি দিয়ে দেবো বাবা। তো এই গরু তো এই দামে কেউ দিবে না। 1 লাখ না 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 না, 1 লাখ 4 মণ গোছই আছে। এই গরু 1,60,000-70,000 অনায়াসে অন্য না 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 বেটা, আমি যেটা দাম ওইটাই নেবো। 1,05,000। আচ্ছা, এটা 5 নাম্বার সিরিয়াল। 6 নাম্বার একটা কিলো গিরও আছে আপনার কাছে। একটা ইন্ডিয়ান গির আছে। বাহামা গির সব আছে আজকে মাশাআল্লাহ। সব তো আজকে হাই কোয়ালিটির রিয়াল কালেকশন থাকবে আজকে। আচ্ছা, এই গরুটা কাকা দাম কেমন থাকবে এটার? এটা যদি কোনো ব্যক্তি নেয় 3 মণ গোছ আছে গাছ সাথে। আচ্ছা। লাইভ ওয়েট 100 মানে 4 মণ হতে কতটুক লাগে লাইভ ওয়েট? আচ্ছা, মোটামুটি 4 মণ লাইভ ওয়েট আছে। 3 মণ গোছ আছে গাছ সাথে। এটা যদি কোনো ব্যক্তি নেয় একদম 90,000। একদমে শুধু 90? শুধু 90। শুধু 90? শুধু 90। কিভাবে দিবেন এগুলো? দিয়ে দেবো বাবা। মানুষ যদি চিন্তাই করে নিয়ে আসে, কেউ তো এই দামে দিবে না। না না না, আমার কিনা খরচা ছিল। আমার বাসায় খাচ্ছে ইন্ডিয়া থেকে পাঠাইছে আমার এক বন্ধু। মানুষ ভাবতে পারে পাঠায় না, বুঝছো? গোয়ালের ভিডিও মারবো, চট্টগ্রামের এক ভদ্রলোক আচ্ছা ওই বার্মা থেকে সংগ্রহ করেছে। আচ্ছা। বার্মা যুদ্ধ হচ্ছে আমাদের রাষ্ট্রের সাথে, ওখানে ভেজাল হচ্ছে, ওখান থেকে সংগ্রহ করেছে।
আমি ওইগুলার ভিডিও দিয়ে দেবো। দিয়ে দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, হ্যাঁ। দেখলে বুঝতে পারবে। দেখলে বুঝতে পারবে। আচ্ছা, গরুকে মোটামুটি যে কয়েকটা দেখাবো আমরা। একটা গরু ঘর ভরা 4টা গাভী দেখাবো। আচ্ছা, 4টা যোগাযোগ নিতে হলে যোগাযোগ প্রয়োজন, যোগাযোগ করবে কিভাবে আপনার জি, জি, সাথে? যোগাযোগ করবে। আমি ওবি ডেইরি ফার্মের মালিক। আমাকে আল্লাহর রহমতে বাংলাদেশের যারা গরুর জগতে থাকে গরু ভিডিও হয়তো দেখে 85% লোক আমাকে চেনে। আপনাকে চেনে। জি, আমি আপনি একবার পরিচিত, আপনাকে জি, সবাই চেনে। আমি অনলাইন মনে করো যখন শুরু হয় তখন তখন থেকে আমরা আছি, আছি। আর মোটামুটি। অফলাইন তো মোটামুটি আমি 1985 সাল থেকে এই গরুর জগতে আছি। মোটামুটি অনেক 30-35 এর বছর মাঝখানে 91 সালে সৌদি আরব গেছি, 2005-6 সালে আইছি। জি। এরপর থেকে আবার গরু আমার বাসায় পালতো, এখন আবার মোটামুটি গরু আছে। আল্লাহ পাক রেজে রুজি খাওয়াছে, এটা পবিত্র জিনিস বাবা। জি। 1 বিঘে জমি আমাদের দেশে 33% 30 লাখ টাকা দিয়ে কিনবা, জি। আর একটা বাচ্চা কিনবা 1 লাখ টাকা। হ্যাঁ। ওই জমি মাইনাস হয়ে যাবে এই বাচ্চা। বাচ্চা প্লাস হয়ে যাবে। তুমি যদি বাবা পাবনা এসে মোট টাকা পাবনার লোকের কাছে দিয়ে যায় চট্টগ্রাম খোঁজো, তাহলে তো হবে না। হবে না, রাইট। হ্যাঁ, তুমি টাকাগুলা সব পাবনা হারাতে গেলে পাবনা ঢাকা যায় খুঁজতে যাও যে আমার টাকা কোথায় গেল। তাহলে হবে না। আসলে পাবনা এসে 1 লাখ টাকার জিনিস কিনতে চাও, মনে করো 1.5 লাখ, 1.5 লাখ দিয়ে। খাবার চা 50,000, বিক্রি করতে চাও 2 লাখ, জি। লাভ হবে না। অবশ্যই। তুমি এখানে সরজমিনে আসবা, এটা জগৎ কিন্তু আসলে ভালো জগৎ, কিন্তু আমরা খারাপ জগৎ বানাচ্ছি। অবশ্যই। মিডল ইস্টে থাকি আইছি, এইগুলাতে মানুষ কি ভালোবাসে, হেমন জাতে ওষুধ নিজের জাতে ছেলেকে চেয়ে বেশি ভালোবাসে। যে কি ভালোবাসে, এই ভালোবাসাটা বলা যাবে না। বুঝতে পারেন, right. যার কারণে বলতেছি আপনারা ব্যবসা করেন, লাভ করেন, কিন্তু আমরা দেখি বিশেষভাবে অনেক ব্যবসায়িক আছে, বুঝছেন, ওরা লাগে না। এই কথাগুলো আমি লাস্টে বলতেছি। আচ্ছা, আচ্ছা। এখন এই পর্যন্ত থাক, চলো বাইরে বাইরে যাই বলতেছি।